দাদা ঠিক কি হয়েছিল, কারা মারলো? নমস্কার দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। ভোট পরবর্তী হিংসার নজির পাওয়া গেল ধূপগুড়িতে। ভোট শেষ হতেই বিজেপি কর্মীর উপরে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। রাত বাড়তেই আবারও বদলে যাচ্ছে শান্ত জেলা হিসেবে পরিচিত জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ এসি 15/168 নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট দেওয়ায় ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসতেই বিজেপি কর্মীর উপর চড়া হয় তৃণমূলের পঞ্চায়েত সহ আরও বেশ কয়েকজন। আহতকে উদ্ধার করে ধুবুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার অস্বীকার তৃণমূলের। ঠিক কি ঘটনা, কি কারণে ওনাকে মারধর করা হলো? দেখেন, আমাদের কর্মীদের উপরে যেভাবে মারধর করা হয়েছিল, ওখানে 168 বুথ, সেই 68 বুথে যখন আমাদের কর্মীরা ওখান থেকে ভোট দিয়ে আসে, তখন টিএমসি গুন্ডা বাহিনী আর ওখানকার যে পঞ্চায়েত 168 পঞ্চায়েত আমিরপুর, সে তার গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের কর্মীর উপরে প্রচণ্ডভাবে আঘাত করে। এই আঘাতে আমাদের কর্মী এখন যে পরিস্থিতির মধ্যে আছে, হয়তো খুব খারাপ অবস্থায় আছে। ওনাকে এই ডাক্তার আমরা ধূপগুড়ি হসপিটালে নিয়ে এসেছি, পরবর্তীতে জানি না কী হবে। ঠিক আছে দাদা, ঠিক কি হয়েছিল, কারা মারলো? আমি বলেছিলাম বেরোলাম, বেরোবার পরে পঞ্চায়েত আমার বলছে এখানে তো হিন্দু নাই, তোরা কয়েকজন হিন্দু মিলেছি, কেন বিজেপি করেছে সেই কথা বলে আমাকে মারবে। আচ্ছা, এখানে আমরা ভালো হিন্দু আছে। আচ্ছা, এবার ওখানে মানে এবার কি পোলিং এজেন্ট দেওয়া হয়েছিল? হ্যাঁ, এর আগে কি পোলিং এজেন্ট বসতো ওখানে? মানে আপনাকে কারা হুমকি দেয়? টিএমসি পঞ্চায়েত। তারপর আপনার গায়ে আপনাকে মারধর করে ওরা? কোথায় মারধর করে, কখন? হ্যাঁ, ওই যে টিএমসি পঞ্চায়েতের নাম কি? হ্যাঁ, আর উনি একাই ছিলেন না সাথে আরো কিছু? সাথে আরো লোক ছিল, সবাই মিলে ধরে নিয়ে মারধর করে। তারপর আপনাকে এখানে কারা নিয়ে আসলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, সুরেন রায়। আপনি বিজেপি কর্মী? কি ঘটনা হয়েছিল, কেন এরকম ওনাকে মারধর করা হলো? দেখেন, উনি ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট হিসাবে ওখানে বসেছিলেন 168 নম্বর বুথে। সেখানে উনি সারাদিন ভোট কার্য কমপ্লিট করে যখন বেরোচ্ছিলেন, এবার বেরোনোর পরবর্তীতে সেখানে আমাদের ওই যে স্কুলটা আছে যেখানে ভোটটা হয়, তার বাইরে এসে যখন বেরোচ্ছিলেন তখন বিভিন্নভাবে গালাগালি করছিলেন, এবং গালাগালি করার পরে যারা নাকি টিএমসির লোক আছে তারা ওইখানে ওনার উপরে চড়াও হয়, এমনভাবে মারপিট করে, সেটা এমনকি বিভিন্নভাবে গালাগালি করে। সেই গালাগালিটা আমি মুখে আনতে পারছি না। তারপরে 50 থেকে 60 জন টিএমসির কর্মী ওনার উপরে চড়াও হয়। চড়াও হওয়ার পরে যে অবস্থায় ওনাকে রাখছে, সেই অবস্থায় আমরা যখন যাই, দেখি যে উনি মানে অজ্ঞানের মতো পরিস্থিতি হয়ে আছে, এমনকি সেন্সলেস হওয়ার পরে ওনাকে জল ঢেলে ঠিক করার পরে এখন আমরা হসপিটালে নিয়ে আসলাম। এখন দেখা যাক কী করা যায়, কী করতে হবে সেটা পরেই জানে। সারাদিন ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হওয়ার পরে বিজেপি নিজেদের হার স্বীকার করে নিয়েছে। সেই ক্ষেত্রে তারা বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে মারধর করেছে। আমরা বিধানসভা নির্বাচনে তো আমাদের জয় হয়েছে ওই বারোঘরিয়া জিপিতে, আমরা অযথা মারামারি করতে যাবো কেন? মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আসল কথা, এখন মিডিয়াতে আসবার জন্য বিজেপির কিছু চক্রান্ত চলছে, এটা বিজেপির স্বাভাবিক কারণ। আমরা কোনো মারধরে জড়িত নেই, পুলিশকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, পুলিশ তার তদন্ত করবে, তদন্ততে যেটা বেরিয়ে আসবে সেটাই ফাইনাল। আমরা বলি বিজেপিকে যে সব নাটক করে আর লাভ নেই।